10 মিনিট ডিলে করে 1:40-এ ঢুকছে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। আজকে আপনাদের 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। হাওড়ার থেকে নিউ জলপাইগুড়ি তো দুবার এসেছি, তাই তার এক্সপিরিয়েন্সটা কীরকম আপনারা চ্যানেলে দেখে নিতে পারবেন। ডাউন মানে এখান থেকে যে হাওড়া ফিরে যাব সেটা একদম ফার্স্ট টাইম। অলওয়েজ রাতের ট্রেনে গেছি, দুপুরের ট্রেনে যাওয়াটা ফার্স্ট টাইম হচ্ছে। তো যা যা এখানে অভিজ্ঞতা হবে সব কিছু শেয়ার করব। আর আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই পিঙ্কি অ্যান্ড কৃতিকা, তো তারাও তাদের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করবে। দুপুর 2:55 নাগাদ ট্রেন ছাড়বে হাওড়ার অভিমুখে। আমাদেরকে অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে যে আমরা যেন 2:20 নাগাদ ট্রেনে বোর্ড করি, কেননা ক্লিনিংয়ের কাজ চলছে এখন। কোচে আমরা ঢুকলাম C10, সিট নাম্বার 10, 11, 12। এটা হচ্ছে আমাদের সিট। ওয়াশরুমটা এদিকে আমাদের পড়েনি। আর এই কোচে দেখি ওয়াশরুমটা কোথায় আছে। হ্যাঁ, এই কোচের সামনের ওয়াশরুমে আমরা যেতে পারি। আমাদের কোচের একদম এন্ডে ওয়াশরুমটা। প্যান্ট্রির সব স্ন্যাক্স এখানে রেডি হয়ে আছে, ট্রেন ছাড়লেই হয়তো দিয়ে দেবে। এটা হচ্ছে মিনিট প্যান্ট্রি। এই হচ্ছে কোচ কনফিগারেশন। ছাড়তে 5 মিনিট বাকি, তার আগে আমরা পেয়ে গেলাম 1 লিটারের 3টা বোতল। 566 কিলোমিটার যাত্রা করবো আমরা। কি ট্রেন? অরেঞ্জ দার্জিলিং থেকে তো এলে, এটা কি অরেঞ্জ ট্রেন? ও এখন দার্জিলিংয়ে থাকতে চায়। মুডটা খারাপ হয়ে গেল যখন আমি উল্টা সিট পেয়েছি। ট্রেন সিধা চলছে, আপনি সিধা যাচ্ছেন, ভালো লাগে। ট্রেন এই বলতে বলতে 2:55 আর ট্রেন ছেড়ে দিয়েছে। সামনে এটা কোন ট্রেন? কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এরা চিপস স্ন্যাক্স সব কিনে নিয়ে উঠেছে। আমি বলে দিয়েছিলাম যে এদেরকে যে গাড়িতে চা, স্ন্যাক্স, রাতের ডিনার সব কিছু দেবে, তাও কিনে উঠেছে। চুরি ছেড়ে বন্দে ভারত ঢুকবে কিষানগঞ্জ 3:46। তারপরে হচ্ছে পারসই জংশন 4:28, মালদা টাউন 6:45, বোলপুর শান্তিনিকেতন 8:03, আর হাওড়া হচ্ছে 10:30। পানি ক্রস করার পরে এখানে আমাদের এলো স্ন্যাক্স। রিয়েলের অ্যাপেল জুস, ক্যারামেল পপকর্ন। এটা হচ্ছে পনসারি চায়। আচ্ছা, চায় দিয়েছে ইলাইচি চায়, ইনস্ট্যান্ট প্রিমিক্স। এটা দিয়েছে আপনার বিকাজির চিড়া ভাজা। ও আচ্ছা, এখানে আছে একটা পিনাট চিক্কি। আর কি দিয়েছে? এটা হচ্ছে আপনার ন্যাপকিন দিয়েছে একটা, আর চায়ে গোলার জন্য এই একটা কাঠি করে দিয়েছিস। ঠিক আছে, সেটা ক্যারামেল পপকর্ন। বন্দে ভারত স্লিপার, রাজধানী, দুরন্ত, শতাব্দী। এতে সময় কাটানোর একটা খুব ভালো উপায় হচ্ছে এই খাবারগুলো। মাঝে মধ্যেই খাবার আছে, তাই বোর ফিল করবেন না। মাঝে মধ্যেই আপনাদের মুখ চলতে থাকবে। আর বাইরের থেকে যদি খাবার কিনে নিয়ে আসেন তাহলে তার ওই লম্বা মুখটা চলতে থাকবে। কি ঠিক বললাম তো? এই জন্য দেখিয়ে দিই। এই দেখুন, যেটা বললাম, বাইরের থেকে এতগুলো কিনে নিয়ে চলে এসছে। জানি না কখন ফিনিশ করবে এগুলো। কয়েকটা অলরেডি শেষ করে দিয়েছি, আমাদের ট্রেনের খাবারে চলে এসেছে। এরপরে রাতের ডিনারও আছে। ডিনারটাও মোটামুটি ওই 8টা, 8:30-র মধ্যেই হয়তো দিয়ে দেবে। पंसारी चाय, ইনস্ট্যান্ট প্রিমিক্স, ইলাইচি ফ্লেভার। এটাকে কাটবেন, ঢালবেন, স্টির করবেন, চা তৈরি। এর মতন সময় লাগলো এই চাটা বানাতে। 30 সেকেন্ড ফর প্রোজ। চা লাভারদের জন্য এটা একদম পারফেক্ট টি নয়। আমারটাও তো ঠিকই আছে। আমার পুরোটা মিক্স করেছিস? পুরোটাই মিক্স করেছি। তাহলে একটু জল তো সেমই দিয়েছে মোটামুটি। কে জানি আমার একটু পাতলা পাতলা লাগছে কেন? আসার সময় এটাই ছিল, প্রিমিক্সই ছিল। ওটা একটা অন্য কোম্পানি। কি বলে, কাপের কোয়ালিটি হ্যাঁ, একই ডিফারেন্স কিছু না। আর এই এগুলো খেলি না, ম্যাঙ্গো জুসগুলো,
এখন অবধি খাইনি, খাবো। ওই ছাঁচ খেয়েছিস বলে হ্যাঁ। টিপের থেকে পুরো ফুল, একটা সিটও খালি নেই। 108, এটা 110-এর স্ট্রেচ। ট্রেন ধুলাবাড়ির দিকে এগোচ্ছে আর এই স্ট্রেচটা হচ্ছে 110-এর। 110-এর মধ্যেই চলছে মোটামুটি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে স্পিডটা 100-এর উপরে আছে। পেপার নিবি? পেপার পেপার দিন দাদা। কি আছে, ইংলিশ বাংলা? ইংলিশে টাইমস আছে, একটা টাইমস দিয়ে দিন। থ্যাংক ইউ। সেদিন পেপার দিয়েছি। এলুয়াবাড়ি রোড জাংশন বেরোচ্ছি আমরা। ট্রেন 7 মিনিট ডিলেতে চলছে। 3:53 দেখাচ্ছে আপনার কিষানগঞ্জে ঢোকার। নিয়েছিলাম বাট এবারে একটু জাস্ট হেডলাইন করে ছেড়ে দাও। दरवाजे बंद हो रहे हैं। বন্দে ভারতকে নিয়ে তো কোনো কথা বলার নেই। প্রিমিয়াম ট্রেনের ওয়াশরুম যেরকম হওয়ার কথা সেরকমই হওয়া উচিত। আমরা অলরেডি কিষানগঞ্জ ক্রস করে ফেলেছি আর এরই মধ্যে একবার পরিষ্কার করে দিয়েও গেছে। স্ন্যাক্স আপনারা যদি কিনতে চান এখান থেকে কিনতে পারেন। এনজেপি হাওড়া রুটের সবথেকে ফাস্টেস্ট ট্রেন হচ্ছে আপনার এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সময় নেয় 7 ঘন্টা 35 মিনিট। এরপরেই স্থান হচ্ছে আপনার এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেসের। কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার ভার্জনও আপনার মোটামুটি ভালো সময়, এই 8.5 ঘন্টা মতন সময় নেয় এনজেপির থেকে হাওড়া পৌঁছোতে। 2 মিনিট হল্ট করে আমরা ছাড়ছি বর্ষাই জাংশন। এর পরের স্টপেজ হচ্ছে আপনার মালদা টাউন। কমপ্লেন নাম্বারও আছে, যেটা সিটের পিছনে যে ট্রেটা আছে সেখানে দেওয়া আছে। যদি আমি আপনাদেরকে যেই নাম্বারটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই কুইক সেবা, দেখুন এই নাম্বারটা। ট্রেন আপাতত 12 মিনিট ডিলেতে চলছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আপনার মালদা টাউন। ঢোকার সময় হচ্ছে 5:45 মিনিট। ট্রেনটি বুধবার বাদে প্রত্যেক দিনই আপনার হাওড়ার থেকে জলপাইগুড়ি আর নিউ জলপাইগুড়ির থেকে হাওড়া যাতায়াত করে। হাওড়ার থেকে ছেড়ে আসে 5:55, নিউ জলপাইগুড়ি এসে পৌঁছায় 1:30 মিনিট। এই ট্রেনটি আবার নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে যায় 2:55 আর হাওড়ায় গিয়ে পৌঁছায় 10:30। মনে রাখবেন, শুধু বুধবার বাদে বাকি সব দিন এই ট্রেনটি চলাচল করে হাওড়ার থেকে নিউ জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়িতে হাওড়ার মাঝে। এখন শ্রীপুর আর শামসি এই দুটো লোকেশনের মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে বেরোচ্ছি। ট্রেনের গতি ওই 105 কিলোমিটার উপরেই আছে, তো 100-এর উপরে স্পিডটাকে মেনটেন করেই চলেছে। মোটামুটি ট্রেন এখন 4 মিনিট ডিলে করে চলছে। প্রায় মালদা ঢুকতে চলেছি 4 মিনিট ডিলে করে। কেমন লাগলো এতক্ষণ অবধি? কমফোর্টেবল জার্নি। পাঁচ মিনিট ডিলে করে আমরা এসে পৌঁছালাম মালদা টাউন। আমাদের আজকের তৃতীয় হল্ট। টাইম ছিল 5:45। 3 মিনিট এখানে হল্ট করবে। আর এইমাত্র আমাদের পৌঁছে উঠলো আমাদের ডিনার। মনে হয় বোলপুর ছাড়ার পরে এই ডিনারগুলো সার্ভ করা হয়। সন্ধ্যে 6টা। চা নিলি নাকি তোরা? লিকার চা এটা কিনে নিতে হয়। না, যতবারই এবার চা বেরোচ্ছে, চা বা স্ন্যাক্স সব কিছু কিনতে হবে তোকে। তখন আমি জিজ্ঞেস করলাম। যাই হোক, যারা মালদা টাউন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তাদের চেয়ার কার্ড अगला स्टेशन দিতে হবে 1119 টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ট্রাভেল করবেন মালদার থেকে, তাদেরকে গুনতে হবে 1970 টাকা। তো বোলপুর ঢোকার আগে আমাদের ডিনার সার্ভ হয়ে গেল। ডিনার আমি দেখাই কী কী দিয়েছে। এই হচ্ছে আপনার ভাত, এই হচ্ছে ডাল, একটু ঘনর দিকে মনে হচ্ছে। এই হচ্ছে চিকেন, 2 পিস চিকেন আছে। আছে একটা আলু শুকনা তরকারি। এটা হচ্ছে মিষ্টি দই। আচ্ছা, তাও মাদার ডায়েরির। এই কাটলারি কিট একটা দিয়েছে। তারপরে হচ্ছে পাঁচ ওই মুখশুদ্ধি, একটা মিক্সড পিকল দিয়েছে। এই
আর দিয়েছে হচ্ছে আপনার গরম রুটি রুটি এটা রুটি পরোটার মতো সেটা আর কি। ওই শাঁকা দিয়েছে। ঝোলটা খুব স্বাদের বানিয়েছে। আর শুকনা যে আলুর তরকারিটা বেশ ভালো স্বাদ, মানে আহামরি নয় কিন্তু চলো আপনার ভালো লাগবে, খারাপ লাগবে না। ভাত আর ডালটা আমি খাবো না, মিষ্টি দইটা রেখে দিচ্ছি, ওটা খাবো। আচ্ছা খাবি যদি নিতে পারিস, মানে এমনি খাবার ভালো চলন সই। এই দেখো এই দেখো, টিক 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 করে দরজা খুলে গেল না, ম্যাজিক। 2 মিনিট 10 মিনিট ডিলে করে 8:13 আমরা এসে পৌঁছালাম আমাদের শেষ হল বোলপুর শান্তিনিকেতন। ওকে নিয়ে নামছি না, 2 মিনিট ট্রেন হল করবে, এখন দরজার ব্যাপার আছে তো, বন্ধ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এরপরে জানো আমরা কোথায় নামবো? হাওড়া। যারা বোলপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এই ট্রেনে, তাদের সিসিতে ফেয়ার পড়বে 740 টাকা আর ইসিতে ফেয়ার পড়বে 1250 টাকা। যদি অনলাইনে কাটেন তাহলে অনলাইনে চার্জেস আপনাকে দিতে হবে, অথবা অফলাইনে কাটলে পরে যা বেস ফেয়ারটা বললাম সেটাই আপনাকে দিতে হবে। এই সব কটা ফেয়ারের মধ্যে আপনার মালদা বলুন, বোলপুর বলুন, ক্যাটারিং চার্জেস ইনক্লুডেড আছে। আর কেমন লাগলো? আমার ভালোই ছিল। আমি তো ভাত খাইনি, ভাতের জায়গায় এক্সচেঞ্জ করে রুটি নিয়ে নিয়েছি। তো রুটি আর চিকেন খেয়েছি আর মিষ্টি দই দিয়েছি। ভালো, খারাপ না, ভালো লাগে। তাহলে আসারটা বেটার লাগলো না যাওয়ারটা? না, আমরা তো দুজনে খেয়েছি, সেমই ছিল। চিকেনটা গ্রেভি ভালোই ছিল, রুটিটা তো যেরকম হালকা তেলে শাঁকা রুটি, ভালো ভালো লাগে। কেমন লাগলো খাবার? মোটামুটি খারাপ। ভালো লেগেছে? রুটি খেলি না ভাত খেলি না দুটোই রুটি খেয়েছি, ভাত অল্প খেয়েছিস না? চিকেন কেমন ছিল? না, চিকেনটা ভালো ছিল, গ্রেভিটা ভালো ছিল, লাইট ছিল। শুকনো তরকারি ওটাও ভালো, ওটা বেশি ভালো ছিল। এবার তো মিষ্টি দই ওটা দিয়েছে। তরকারি, ওটা আলু ভাজা ছিল। আলু ভাজাই, হ্যাঁ, গোট গোট করে কাটা আলু ভাজা। তাহলে ওভারঅল ভালো লেগেছে তো? দেখেছিস আঙ্কেলটাকে? শেষ পাতে আইসক্রিম আমুলের, ভালো। নিউ জলপাইগুড়ির থেকে হাওড়া এই ট্রেনে সিসি ক্লাসের ভাড়া হচ্ছে 1515 টাকা আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 2780 টাকা। এটা ক্যাটারিং চার্জেস নিয়ে, আপনারা ক্যাটারিং চার্জেসকে যদি এক্সক্লুড করেন তার ভাড়াটা আরেকটু কম পড়বে। আমাদের টাইম মেকআপ করে নিয়েছি, আপনারা সাইডে দেখুন, একদম প্রায় 100-র উপরে স্পিড মেনটেন করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য হাওড়ার দিকে। আমরা তো দেখাচ্ছে 10টা বেজে 13 মিনিটে আমরা পৌঁছে যাবো। এখন এটাই দেখার বিষয়, 10:30টার মধ্যে ঢুকি না লেট হয়, না তার আগে আমরা হাওড়ায় ঢুকে যাই। 2 মিনিট অ্যাডভান্স, 10:15-তে আমরা এসে পৌঁছালাম হাওড়া। ট্রেন বেশ ভালো সার্ভিস দিয়েছে ইন টার্মস অফ ক্লিননেস, হাইজিন, আপনার সার্ভিস, ফুড কোয়ালিটিও ভালো ছিল। আশা করি এই ট্রেন ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে।